হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনালদের মতো আপনারা থাম্বনেইল তৈরি করবেন। তো ইউটিউব থাম্বনেইল আসলে এমন একটি বিষয় যেটা সৌন্দর্য না হলে কিন্তু আপনার ভিডিওটাও কেউ দেখতে চায় না। তো ভিউয়ার্স, আজকে দেখাবো যে কীভাবে ফোন দিয়ে আপনি প্রফেশনালদের মতো ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে। তো ভিউয়ার্স, অ্যাপসের ডাউনলোড লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমার সিম্পলিভাবে ডাউনলোড করা আছে, তো আমি এখন ওপেনে ক্লিক করব। তো ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসলে পরে সিম্পলিভাবে আপনারা কী করবেন, এখান থেকে আপনি এটা এই টেক্সটটা রিমুভ করে দিবেন। তো টেক্সটটা রিমুভ করার জন্য সিম্পলিভাবে আপনি যে এইখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমি যে জায়গায় ক্লিক করব সেখানে দেখতে পারবেন এরকম একটা অপশন। তো এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। তো সিম্পলিভাবে টেক্সটের উপর ক্লিক করে এই ডিলেটের উপর ক্লিক করে ওকেতে দিলে এটা ডিলেট হয়ে যাবে। তো এটার সাইজ নিতে হবে। সাইজ নেওয়ার জন্য আপনারা যে এই অপশনটিতে চলে যাবেন, এখানে এসে যে ইমেজ সাইজ নামে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। কাস্টমাইজের উপর ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেইল পেয়ে যাবেন, এটা দিয়ে ওকেতে ক্লিক করবেন, তাহলে এটা ইউটিউব থাম্বনেইলের আকারে চলে আসবে। তো সিম্পলিভাবে আপনি এখান থেকে কী করবেন, এখানে আসার পর আবার যে একটা অপশন দেখতে পাবেন কালার নামে, তো কালারে গিয়ে এটা ব্ল্যাকের উপর ক্লিক করবেন। তো দেখেন আমি কই ক্লিক করতেছি, সেখানে কিন্তু এরকম একটা অপশন আসছে, এই ব্ল্যাকে দিয়ে টিকের উপর ক্লিক করে দিলাম। তো অ্যাপসটা ব্ল্যাক হয়ে গেলো। তো সিম্পলিভাবে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো আমি যে ব্যাকগ্রাউন্ড যেইগুলো ফন্ট যা ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে ডাউনলোড করে আপনারা এটা ইউজ করতে পারেন। তো সিম্পলিভাবে সেজন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। এবার ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখানে ওয়েট করেন, দেখেন যে এখানে আমি আমার কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। তো এটা দিয়ে যে নিচে টিক দেখে যাচ্ছে, টিকে ক্লিক করলাম। এবার এটা কিন্তু ছোটো হয়ে গেলো, তো এটা অ্যাডজাস্ট করে নিলাম আমি এই পিকচারের সাথে, তো এটা অ্যাডজাস্ট হয়ে গেলো। তো এখন আমি কী করবো, এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা লক করে দিব, যাতে এটা আর সরানো না করে। তো এখন আমি কী করব, এখন এখানে আমার একটা ছবি নিয়ে আসবো। তো ছবি নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো আপনাদের ছবি কোথায় আছে সেখানে চলে যাবেন। তো আমার এইখানে আছে ছবিটি, তো আমি এই ছবিটি নিয়ে নিব। তো আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে এক ক্লিকে রিমুভ করবেন, তো সেটা একটা ভিডিও আমার অলরেডি আগেই দেওয়া আছে, তো সেটা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে এক ক্লিক করে আপনারা ভিডিও যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি সিম্পলি টিকে ক্লিক করলাম। এখন আমি ফটোটা অ্যাডজাস্ট করে দিব। তো দেখেন আমি ফটোটা অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছি এখানে। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমি ফাঁকা স্থানে ক্লিক করলাম। ক্লিক করে সিম্পলিভাবে এটাও লক করে দিব, যাতে এটা সরানো না করে। তো দেখেন এখন আর সরানো করতেছে না। তো এখন আরেকটা ব্যাপার আছে, সরি ভিউয়ার্স, তার আগে লক করার আগে যে আমি আমার ফটোর চারপাশে একটা স্টক নিয়ে আসবো। তো সেটা কীভাবে নিয়ে আসবেন, আপনার সিম্পলিভাবে এই অপশনটিতে ক্লিক করার পর স্টক নামে একটা অপশন পেয়ে যাবেন, এটা অন করে দিবেন। অন করে এটা সর্বোচ্চ আপনি এখানে 4 থেকে 5-এ রাখবেন। তো আমি 4-এ রাখলাম, এবার টিকে দিলাম। তো এটাই কিন্তু ফটোটা আরও উজ্জ্বল হবে, অনেক সুন্দর দেখা যায়। তো সিম্পলিভাবে আমি আবার ক্লিক করে এটা লক করে দিই, যাতে এটা নড়াচড়া না করে। তো ভিউয়ার্স, এখন এখানে আমি একটা টেক্সট নিয়ে আসবো। তো সেই লেখা নিয়ে আসার জন্য সিম্পলিভাবে যে প্লাস আইকনে ক্লিক করবে, এবার টেক্সটের উপর ক্লিক করবেন, আবার এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, আবার পেন্সিল আইকনে ক্লিক করলে এটা চলে আসবে। তো এখানে আপনারা সিম্পলিভাবে লিখবেন থাম্বনেইল লিখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো থাম্বনেইল লিখে ওকেতে ক্লিক করলাম, এবার আবার ওকেতে দিলাম। তো দেখেন এটা চলে আসলো। এটা বড় ছোটো করার জন্য আপনি যে পেয়ে যাবেন, এই যে অপশনটিতে এখানে যাবেন, এখানে যে নিচের দিকে আসবেন, তারপরে দেখবেন যে কোথাও বড় ছোটো করার জন্য সাইজ লেখা আছে। তো সাইজে গিয়ে এটা আপনার সুবিধা মতো আপনি বড় ছোটো করে নিতে পারবেন। তুমি ওকেতে ক্লিক করলাম। এবার এটা ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য ফন্টের অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে আমার যদি চান আমার মতো এই ফন্টগুলো ইউজ করবেন, সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফন্টের উপর ক্লিক করলাম। এবার আমি মাই ফন্টে চলে যাব। তো দেখেন যে এখানে আমার যে ফন্টগুলো আছে, ব্রাশের উপর ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ফন্টটা চলে আসলো। তো এটা আসলে অনেক বড় হয়ে গেছে, এখন আমি এটাকে ছোটো করে নিব। ছোটো করার জন্য সেমভাবে আমি আবার ওই সাইজের উপর চলে যাব, এবার এটাকে ছোটো করে নিব। তো দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেল। তো আমি আবার টিক চিহ্নের উপর ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখন যদি আপনাদের মনে হয় যে আপনার লেখাগুলো অনেক ক্লোজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা একটু টান দিলে লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা আসবে আর দেখতে অনেক ভালো লাগবে। তারপরে এই টিক চিহ্নের উপর ক্লিক করবেন। তো প্রথমে একটা টেক্সট দিল, আবার ফাঁকা স্থানে ক্লিক করে আবার সেমভাবে আপনারা এখান থেকে পরবর্তী লেখাটা নিয়ে আসবেন। তো পরবর্তী লেখাটা আমি টেক্সটটা লিখে নিই। পরবর্তীটা লিখে আমি আবার ওকেতে ক্লিক করলাম। সেমভাবে আমি আবার এটার টেক্সটটার সাইজটা বড় করে নেব। বড় করে আমার ইচ্ছা মতো একটা ফন্ট দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমি এখানে আমার ইচ্ছা মতো কিন্তু ফন্টটা দিয়ে নিতে পারবো।
তো আমি ফন্টের উপর ক্লিক করলাম, মাই ফন্টে গেলাম, আবার দেখি যে আমার কোন ফন্টটা আসলে ভালো লাগে। তো আপনারা এখানে আমি সব ফন্টের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ফন্ট দিয়ে নিতে পারবেন। তো দেখেন আমার এখানে ফন্ট চলে এসেছে। তো এখানে মোবাইল, এবার আবার একটা সেমভাবে আমি টেক্সটটা নিয়ে আসবো, এখানে আবার টেক্সটের উপর ক্লিক করব, এখান থেকে এই টেক্সটটা নিয়ে আসবো। তো আপনারাও চাইলে এখান থেকে এভাবে টেক্সটগুলো নিয়ে আসতে পারবেন। তো আমি এই ফন্টের লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেমভাবে আপনারা আবার টির উপর যে এটা ধরে এটাকে বড় করে নেবেন। তো তারপর এখানে আবার ফন্ট চেঞ্জ করার জন্য আবার সেমভাবে সেই অপশনটিতে চলে যাবেন। তো ফন্টে যে মাই ফন্টে যাবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো আবার ফন্টটা দিয়ে নেবেন। তো আমি এই ফন্টটাই রাখতেছি। তো দেখেন এই যে এখানে কিন্তু সুন্দর একটা সিস্টেম চলে আসলো। তো এখন আপনারা যদি এই ফন্টের কালারগুলো চেঞ্জ করতে চান সেটাও পারবেন। তো আমি শুধু এই একটা ফন্টের কালার চেঞ্জ করে দেখিয়ে দিই। এটার উপর ক্লিক করার পর আপনারা এর উপর চলে আসবেন। এর উপর আসার পর এখান থেকে কালার খুঁজে বের করবেন, যে কালার। তো কালারের উপর এসে এখান থেকে আপনার যেই কালারটা ইচ্ছা সেটা কিন্তু আপনি দিয়ে নিতে পারেন। তো আমি সিম্পলভাবে এখানে এই কালারটাই রাখবো। তো আপনারা এখানে চাইলে অন্যান্য আরও অনেক কালার আছে, এখানে প্লাস আইকনে চাপ দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তাছাড়া যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর কালার। তো আপনারা চাইলে সেইগুলো দিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি টিকে ক্লিক করলাম, ফাঁকা স্থানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেল। তো আমি এখন সিম্পলিভাবে কী করব, এই সব লেখাগুলো একটু লক করে নিব। তো দেখেন সব লেখাগুলো আমি লক করে নিলাম, যাতে এইগুলো আর সরানোরা না করে। তো এখন আমি কি করব, এখন এখান থেকে আমি কিছু শ্যাক অ্যাড করব। তো সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে চলে যাবেন, আবার ফ্রম গ্যালারি। তো এইগুলোর ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ইফেক্টগুলো, তো সেইগুলো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলভাবে একটা ব্ল্যাক ইফেক্ট অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক ইফেক্টে আমি ইয়েসে ক্লিক করলাম। তো দেখেন এটা দিলে এক সাইডটা একটু কালো আসবে, এটা অনেক ভালো দেখা যাবে। তো সিম্পলভাবে দেখেন এটা কিন্তু আসছে, আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন। তো আমি এই পর্যন্ত রাখবো। তো এই পর্যন্ত রাখার পর এটা ওকে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু লেখাটাও হালকা কালো হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আমি যদি লেখার পিছনে দিতে চাই, এটা আমি আবার এই লেয়ারে চলে যাবো, লেয়ারে। তো ভিউয়ার্স এখান থেকে এটা এভাবে ধরে লেখাগুলোর পরে এটা দিয়ে দিবেন। তো সিম্পলভাবে এখন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু নিচে চলে গেছে, যে নিচে চলে আসছে লেখাগুলোর নিচে। তো দেখেন এই সাইডটা একটু কালো হওয়াতে কিন্তু অনেক সুন্দর একটা লুক চলে আসছে। তো এইভাবে আপনারা দিয়ে নিতে পারবেন। এছাড়াও আমি আরও কিছু ইফেক্ট অ্যাড করব এখানে, তো সেটাও আপনাদের দেখিয়ে দিই। তো এই সমস্ত ইফেক্টগুলোর লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটা ইউজ করব। তো এটা ওকে দিলাম। আপনারা চাইলে এই ইফেক্টগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন। তো কালার কীভাবে চেঞ্জ করবে, ইফেক্টটা নিলাম, এখন এই অপশনটি চলে যাব। এখানে আসার পর এখান থেকে দিয়ে দেখতে পারবেন যে কালার। তো এখান থেকে কালার ওকে করে আপনি যেই কালারটা ইচ্ছা আপনি সেই কালারটা নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো কালারটা নিয়ে নিচ্ছি। তো দেখেন এই কালারটা দিয়ে ওকেতে দিলাম। সেমভাবে আপনি আবারও এটা এখান থেকে ধরবেন, এটা নিয়ে একদম নিচের দিকে চলে আসবেন। তো এখানে দিলে এটা আসলে আমার ফটোর পিছনে দিতে হবে। তো আমি সেমভাবে আবার ধরে এটা ফটোর নিচে এখানে ছেড়ে দিই। তো দেখেন এটা কিন্তু ফটোর পিছনে চলে গেল এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনার থাম্বনেইলটা অনেক সুন্দর করে নিতে পারবেন। তো আমি সিম্পলভাবে আর সবগুলো লক করে দিই, কারণ যাতে এইগুলো আর নড়াচড়া না করে। তো এই জন্য সবগুলো লক করে দিলে এইগুলো আর এখানে টাচ লাগলেও কোথাও সরবে না, নড়বে না। তো এখন আমি এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করব। সেক্ষেত্রে কী করবো, আবার প্লাস আইকনে যাব, আবার আমি ফ্রম গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর সেমভাবে আপনি এখানে ওই যে সমস্ত ইফেক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি সেইগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি কি করব, আমি অল্প কিছু ইফেক্ট এখানে আবার অ্যাড করব। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি এই ইফেক্টটা এখানে অ্যাড করি। তো আপনারা যে ইফেক্টটা অ্যাড করতে চান সেটার উপর ক্লিক করবেন, সেটার উপর ক্লিক করলে যে সে সেমভাবে এভাবে চলে আসবে। তো এই ইফেক্টটা আমার ভুলটা চলে আসে, তো সিম্পলভাবে আমি কী করবো, ডিলেটের উপর ক্লিক করলে সেটা ডিলেট হয়ে যাবে। তো যদি এভাবে আপনাদের ভুলটা চলে আসে, এভাবে ডিলেট করে নিতে পারেন। তো আমি এই ইফেক্টটা ব্যবহার করব। তো এটা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর দেখেন এটা সাইজ অনেক বড়, এইগুলো এটা আপনি এভাবে ছোটো করে নিলাম। তো আমি এখানে ছোটো করে নিয়ে এখানে দিয়ে দিলাম এটা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আসলে এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের এইগুলো অনেক সুন্দর করে সাজায় নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এই ইফেক্টটা নিয়ে আসবো। তো ইফেক্টটা নিয়ে আসার পর ওকেতে ক্লিক করলাম। তো দেখেন ইফেক্টটা, এটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান সিম্পলভাবে কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে চলে যাবেন, এখানে এসে সেমভাবে কালারে চলে যাবেন। এটা ওকে দিয়ে এখানে আপনার যেই কালারটা ইচ্ছা হবে সেই কালারটা দিয়ে নিতে পারবেন। তো আমি সাদা দিব।
তো দেখেন এটা এখানে কিন্তু সাদা কালারটি চলে এসেছে। তো আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন। তো এখন থাম্বনেলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন সিম্পলি আপনি সেভ করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, সেভ প্রজেক্ট নামে যে অপশনটি আছে, কিংবা সেভ ইমেজ, এখানে সেভ ইমেজে যাবেন। সো সেভ ইমেজে যাওয়ার পর সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।